আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বিটিভি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মিনহাজুল কোরআনের গুরুত্বপূর্ণ এপিসোড শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনই আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনি এবং আজকেও 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো। পাশাপাশি আজকের পর্ব থেকেও আপনাদেরকে জানিয়ে রাখছি যে একজন প্রতিযোগী কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিবে। প্রিয় দর্শক, চলুন আজকে কোন কোন প্রতিযোগীরা কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবে তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে কোরআনুল কারীম থেকে শুরুতেই তিলাওয়াত করবে, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে মাগুরার প্রতিযোগী মোহাম্মদ ফাহিম আব্দুল্লাহ, নারায়ণগঞ্জের বন্ধু মুহতাদি ইসলাম, কুমিল্লার প্রতিযোগী মোহাম্মদ তৌহিদুল ইসলাম সানিম এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে সিলেটের বন্ধু নাসিহ আমিন। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মাহে রমজানের শুরু থেকে মূল্যায়ন করছেন সেই বিদগ্ধ বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক হাফেজ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, আমাদের বাংলাদেশের খুবই প্রবীণ একজন কারি এবং হাফেজ, বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারকের দায়িত্ব পালন করছেন হাফেজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিচারক ত্রয়ের সঙ্গেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার দেরি না করে চলুন প্রতিযোগিতা শুরু করি। শুরুতে স্টেজে আসবে মাগুরার বন্ধু মোহাম্মদ ফাহিম আব্দুল্লাহ। তাকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم
عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز حسبك صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষটা কতটাই ছোট্ট একটা মানুষ, অথচ ৩০ পারা কোরআন তার এই বক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধারণ করার তৌফিক দিয়েছেন। এত চমৎকার একটি সুরে তেলাওয়াত করছিল, আমার কাছে মনে হচ্ছিল যে কাতারের কোনো একটা মসজিদে হয়তো তারাবির সালাতে আমরা দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফাহিম আব্দুল্লাহ, চমৎকার তেলাওয়াত, বয়স অনুযায়ী খুব সুন্দর তেলাওয়াত করেছো। সামনে আরও ভালো করতে হবে। আমরা তোমাদেরকে ছোট্ট ছোট্ট ভুলগুলি ধরিয়ে দিচ্ছি যাতে তোমরা সামনে এই ভুলগুলি তোমরা না করো। তোমার ব্যাপারে একটা মোলাহাজা হচ্ছে, তোমার যে মাদ্দুল মুত্তাসিল, তোমার যে মিকদার মাদ্দুল মুত্তাসিল, যেটা আমার মনে হয়েছে একটু কম হয়েছে। তো তুমি তোমার মাদ্দের যতটুকু লম্বা হওয়া দরকার এটা তুমি খেয়াল করবে। আর তোমার উঠানামা খুবই সুন্দর, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এবার আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাহিম আব্দুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু সে তার তেলাওয়াত দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। উস্তাদ যে মুলাহাজা বললেন ওই জায়গাটা হলো ওয়াইসকা মিম্মা, গুন্নার একটু কম হয়েছে, মাদও কম হয়েছে, এটা খেয়াল করতে হবে। আর ওয়াকফ ই আদার ক্ষেত্রে আমার এক জায়গায় মনে হয়েছে তুমি ওয়াকফ ই আদা একটু ওয়াকফ করার জায়গায় আরেকটা শব্দ বাড়িয়ে করলে সুন্দর হতো, এখানে তুমি ভুল করেছো। ওয়াকফ ই আদার ক্ষেত্রে, তাজবিদের ক্ষেত্রে আরো সতর্ক হলে তুমি আরো ভালো করতে পারবে, একসময় বিশ্ব জয় করতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমাদের এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। ফাহিম আব্দুল্লাহ তার তিলাওয়াতে আমাদেরকে, দেশবাসীকে, আমাদেরকে যারা সারা পৃথিবী থেকে দেখছে সবাইকে মুগ্ধ করতে সক্ষম হয়েছে। বিচারকগণ তার প্রশংসা করেছেন। এত ছোট বয়সে সে যে কোরআন হিফজ করতে সক্ষম হয়েছে, তারপরে এত সুন্দর উপস্থাপনা, সেটা বাস্তবেই হৃদয় ছোঁয়া। আল্লাহ পাক তাকে যেরকম হাফেজ হয়েছে ভালো আলেমে দিন হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। ফাহিম আব্দুল্লাহ, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো, আমরা তোমার তিলাওয়াত শুনেছি। আমরা তোমাকে অনেক দূর তুমি এগিয়ে যাও সেটা দেখতে চাই। আমাদের সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ইয়াদ, তাজবিদ এবং উপস্থাপনা অর্থাৎ কতটা সুন্দর করে তিলাওয়াত করতে পারলো সেই বিষয়গুলোর উপর কিন্তু নাম্বার দিয়ে থাকেন। প্রত্যেক প্রতিযোগী এই বিষয়গুলোকে নজরে রাখলে এবং সতর্ক থাকলে অনেক ভালো তিলাওয়াত আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে নারায়ণগঞ্জের বন্ধু মুহতাদি ইসলাম, তাকে প্রশ্ন করবেন শেখ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكونوا خيرا منهن ولا نساء من نساء ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মুহতাদি ইসলাম নারায়ণগঞ্জের বন্ধু দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইবো প্রশ্নকারী উস্তাজ শেখ আজহারি আপনার কাছ থেকে। তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতের মধ্যে শৈল্পিকতা রয়েছে, কিন্তু তুমি প্রথমবার যে ওয়াকফ করেছিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু, এরপরে তুমি আবার ইবতিদার মধ্যে বলেছো আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এখানে সঠিক হলো আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এখান থেকে ইবতিদা হবে, ঠিক আছে? এরপরে তুমি যে শেষ আয়াতটা তিলাওয়াত করতে গিয়ে তোমাকে কিছুক্ষণ চিন্তা করতে হলো, ভাবতে হলো, এইটুক সময় তোমাকে দেওয়া হবে না আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আমরা এই মঞ্চেও আমরা কামনা করি না, কারণ তোমরা অনেক ভালো হাফেজ, তোমরা আউট অফ অর্ডার হয়ে যাবে তিলাওয়াতের মাঝখানে, এটা কাম্য নয়। অনেক ভালো স্কলার হাফেজ তোমরা, আল্লাহ পাক তোমাকে উত্তরোত্তর উন্নতি দান করুক, তুমি আরো মনোযোগী হবে পড়াশোনার প্রতি, আর নিজেকে যথেষ্ট পরিচর্যা করবে ইনশাআল্লাহ। এবার আমরা মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন বিদগ্ধ বিচারক শেখ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ মুহতাদি, আমি প্রথমেই বলছি যে তোমার একটি সুন্দর আওয়াজ আছে এবং তেলাওয়াতের চমৎকারিত্ব
সবাইকে অভিভূত করবে এবং তোমার মধ্যে সবচেয়ে ভালো হাফেজ হওয়ার জন্য যত গুণ আছে সব গুণগুলো তোমার মধ্যে আছে। আমি শুধু একটি মোলাহাজা তোমাকে দিব, তোমাকে আরো বেশি তেলাওয়াতের মধ্যে সতর্ক হইতে হবে এবং সবসময় যখন তুমি 5 মিনিট তেলাওয়াত করবে, 3 মিনিট তেলাওয়াত করবে, এইখানে যে তোমার মনোযোগটা যে কোথাও যেন না যায়, এটা তোমার জন্য মোলাহাজা এবং দোয়াও মনে করতে পারো। তোমার জন্য অনেক দোয়া। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন বিদগ্ধ বিচারক শেখ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত। তোমার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি। একটু মুলাহাজা তোমার জন্য, শ্বাসের প্র্যাকটিস করতে হবে। শুরুতে তোমার শ্বাস এক জায়গায় কমে গিয়েছিল, তুমি বুঝেছো কি না, টের পেয়েছো? তো শুরুতে শ্বাস কমে গিয়েছিল এক জায়গায়, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। শ্বাসের প্র্যাকটিস করতে হবে, লম্বা আয়াত ধরে ধরে পড়তে হবে। শ্বাস বন্ধ করে অল্প শ্বাস ছেড়ে ছেড়ে লম্বা সময় ধরে রাখার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, অনেক বড় হাফেজ আলেম হিসাবে কবুল করুন। আমিন। মুহতাদি ইসলাম, তোমাকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন উস্তাদগণ। তুমি যদি আগামী দিনগুলোতে ভালো করতে চাও তাহলে এই পরামর্শগুলো মেনেই তোমাকে এগিয়ে যেতে হবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বিটিভির কোরআন হাফেজদের নিয়ে অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন। আমরা 4 জন প্রতিযোগীর মধ্যে 2 জনের তেলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে মোহাম্মদ তাওহিদুল ইসলাম সানিম। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদুল ইসলাম, তোমার জন্য সওয়াল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين. ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم.
ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যেই তিলাওয়াতগুলো প্রত্যাশা করি যে ইস, এই সুরে যদি একটু তিলাওয়াত শুনতে পেতাম, ঠিক তেমনই একটি তিলাওয়াত উপহার দিল আমাদের এই প্রতিযোগী। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। তাওহীদুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন বিলহুনিল আরব ওয়া আসওয়াতিহা। তোমার তেলাওয়াতের মধ্যে এটা পাওয়া গেছে। মনে হচ্ছে কোনো আরবের কোনো শায়েখ, কোনো সন্তান পড়ছে। এটাই হওয়া উচিত। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমার জন্য মুলাহাজা হলো গুন্নার পরিমাণ যেন বেশি না হয়। গুন্নার পরিমাণ 2 হারাকাত, যেটাকে আমরা এক আলিফ বলে থাকি। তোমার 2 জায়গায় বেশি হয়ে গেছে। ওয়ামিম্মা, এখানে গুন্না বেশি হয়ে গেছে। এরপরে ওয়ালামান সাবারা, এখানেও গুন্না বেশি হয়ে গেছে। এগুলো, এই ছোট খুব ভুলগুলো খেয়াল করলে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। দোয়া করি তুমি অনেক বড় হও, দেশের জন্য সুনাম ছিনিয়ে নিয়ে আসো। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এইবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের বিদগ্ধ বিচারক কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাওহীদুল ইসলাম, তোমার খুব সুন্দর একটা মিষ্টি আওয়াজ আছে এবং তোমার তেলাওয়াতের আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকের চেয়ে তুমি আলাদা। খুব ভালো লেগেছে। আরও ভালো করতে হবে, যেহেতু এটা প্রথম রাউন্ড। তোমাদেরকে অবশ্যই বেশি বেশি চেষ্টা করতে হবে। আর ওস্তাদ যারা আছেন বিচারক, তারা যে মোলাহাজাটা দিচ্ছে, এই মোলাহাজাগুলি তোমরা ইয়াদ রাখবা, মনে রাখবা, এবং ওস্তাদদেরকেও বলবো তারা যেন সেই অনুযায়ী চেষ্টা করে। আর আমার একটা মোলাহাজা হচ্ছে তোমার ইয়াও ফিরুন, রুন যে বলছো ইয়াও ফিরুন, এরম বোঝা যায়। মানে তুমি যে গোল না করলে তাহলে তোমারটা একটু অস্পষ্ট হয়। এই জিনিসটা একটু খেয়াল করবা, তাহলে তোমার তেলাওয়াত আরও মজবুত, আরও সুন্দর হবে, হৃদয়গ্রাহী হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব শেখ আজহারি আপনার কাছ থেকে। তাওহীদুল ইসলাম, আমাদের উস্তাদগণ তোমার পড়াকে পছন্দ করেছেন, সাথে সাথে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে তার পড়া ছিল অনন্য, অনেক সুন্দর। আমি আমার সিরিয়ান, মিশরি এবং ইরাক, সুদান, বিভিন্ন আরব দেশে স্টুডেন্ট রয়েছে ভিয়েনায়। তো আমি এই কোয়ালিটি তাদের মধ্যে খুঁজে পাই না, যার কারণে আমি বলতে পারি যে সে এক্সট্রা অর্ডিনারি, অনেক আরবদের চাইতেও এগিয়ে। আল্লাহ পাক তাকে কোরআনের ভালো স্কলার হওয়ার তৌফিক দান করুন আমিন। এবং কোরআনের মধ্যে সর্বোচ্চ উন্নতি সাধন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাওহীদুল ইসলাম, সবাই খুব প্রশংসা করেছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তুমি বিটিভির এই আয়োজনে আসতে পেরেছো। আগামী দিনগুলোতে আরো সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। কেমন? السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে সিলেটের বন্ধু নাসিহ আমিন। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاء
ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের প্রতিযোগী নাসিহ আমিন সাধ্য অনুযায়ী পড়ার চেষ্টা করেছে। আমরা অনেক সময় দেখি যে অনেক বাচ্চারা খুব ভালো কণ্ঠে তিলাওয়াত করতে পারে, কিন্তু স্টেজে আসার পরে, বিচারকদের সামনে দাঁড়ানোর পরে সেই সুর হারিয়ে যায়। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাদের কাছ থেকে। মাশাআল্লাহ, নাসিহ আমিন চমৎকার চমৎকার তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। আমরা যাকে বলি তেলাওয়াতের মাধ্যমে একটা শিল্পের সৃষ্টি করা, অত্যন্ত সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। আর তোমার বয়স অনুযায়ী তোমার আওয়াজটা শক্তিশালী মাশাআল্লাহ। তুমি অনেক দূর যেতে পারবে যদি তোমার চেষ্টা অব্যাহত থাকে। তা আমরাও দোয়া করি আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক এবং আরও বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। খুব সুন্দর তেলাওয়াত, উস্তাদ আওয়াজের প্রশংসা করেছে। আমি তোমাকে বলবো, তোমার যে আওয়াজ আছে এটাকে চেপে না রেখে আরও ইজিভাবে আওয়াজ দেবে, পড়া আরও সুন্দর হবে। সুরের যে বৈচিত্র্য এগুলো আরও ভালো আসবে। তোমার দুই জায়গায় মুলাহাজা হলো আদিউ আবাউকুম। এখানে এই ইদগামে বা গুন্না, আমরা জানি গুন্না মানে হলো নাক থেকে যে আওয়াজ বের হয়, আওয়াজ নাকি নিয়ে গুনগুনানো। তো আয়াদিউ এখানে তোমার নাকে গিয়েছে কম, আয়াদিউ এমন শোনা গিয়েছে, এটা খেয়াল করতে হবে। এবং সর্বশেষ যেটা কাফিরুন, যেখানে ওয়াকফ করেছো সেখানে মাদ একটু কম হয়ে গিয়েছে। এই বিষয়গুলো খেয়াল করলে তোমার পড়া মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। উস্তাদ, আমরা এবার মন্তব্য শুনতে চাইব শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। অনেক সুন্দর তিলাওয়াত করেছে মাশাআল্লাহ। তবে তার তিলাওয়াতের মধ্যে আমার উস্তাদদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলছি যে তার যে সামর্থ্য রয়েছে সুরের মধ্যে, সেই সামর্থ্যের বাহিরে চলে যায় মাঝে মাঝে, তখন সে পড়াটাকে আর নিজের আয়ত্তে আনতে পারে না, এরকম অবস্থার অবতারণা হয়। এই জন্য তার যেই শ্বাস এবং তার সুরের যেই পরিধি রয়েছে, এর ভিতরে যদি সে খোলামেলা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তিলাওয়াত করে, তাহলে অনেক সুন্দর করতে পারবে বিইذنিল্লাহ। আল্লাহুল মুস্তাআন। জাযাকাল্লাহ খাইর। নাসিহুন আমিন, সুন্দর নাম তোমার। আগামী দিনগুলোতে আরো ভালো করো বাবা। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীরই তিলাওয়াত শুনলাম। দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আজকের পর্ব থেকে কোন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রতিযোগীর মধ্য থেকে 4 জন বন্ধুর মধ্য থেকে একজন প্রতিযোগী বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সবচেয়ে কম নম্বর পেয়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মুহতাদি ইসলাম। বাংলাদেশ টেলিভিশনের এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারাই এসেছে প্রত্যেকেই ভালো তেলাওয়াত করে, কিন্তু সূক্ষ্ম কিছু ভুলের কারণে কাউকে না কাউকে বিদায় জানাতেই হয় আমাদের। আর তারই ধারাবাহিকতায় মুহতাদি ইসলামকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে তাওহীদুল ইসলাম সানিম। মাশাআল্লাহ সানিম, তোমাকে অনেক অনেক অভিনন্দন। মুচকি হাসছো, খুব ভালো লাগছে তোমাকে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো ইফতারের এবং আমাদেরকেও বিদায় জানাতে হবে। আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। 4 জন প্রতিযোগীর নম্বরগুলো চলুন এবার এক নজরে আমরা দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে ফাহিম আব্দুল্লাহ বিজ্ঞ বিচারকদের কাছ থেকে পেয়েছে সর্বমোট 81 নম্বর, মুহতাদি ইসলাম পেয়েছে 76, তাওহীদুল ইসলাম সানিম পেয়েছে 83 নম্বর এবং সেই সাথে নাসিহ আমিন পেয়েছে 82। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আজকের প্রতিযোগীরা কে কত নম্বর পেল। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 2। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই কোরআনের পাখিদের তিলাওয়াতগুলো প্রতিদিন শুনবেন। কারণ হচ্ছে এই তিলাওয়াতগুলোই আমাদের হৃদয়গুলোকে, আল্লাহ রব্বুল আলামিন এই তিলাওয়াতের মাধ্যমে হৃদয়গুলোকে প্রশান্ত করে দেয়। এবং এই বাচ্চাদেরকে দেখে যেন আমার ঈর্ষা হয় যে আমার ছেলেকে, আমার ছোট মেয়েটাকে কেন আমি হাফেজ অথবা হাফেজা বানাতে পারছি না। সেই প্রচেষ্টা আপনারা সবাই করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।